আসসালামু প্রিয় বন্ধুরা, মিজান ভাইয়ের দোকানে একজন নারী উদ্যোক্তা আসছেন মিজান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। তো এই আপু খুব শীঘ্রই একটা ফুড কোর্ট উদ্বোধন করতে যাচ্ছে, সেটা হচ্ছে আগারগাঁও পরিসংখ্যান ভবনের সামনে। তো যার জন্য উনি মিজান ভাইয়ের দোকানে আসছেন। তো আপনি মিজান ভাইয়ের কাছে কেন আসলেন? মিজান ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আমি একজন হচ্ছি মাল্টিন্যাশনাল শেফ। আমি একজন ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রাপ্ত এবং সার্টিফিকেট প্রাপ্ত শেফ। আমার নিজের সার্টিফিকেট আছে। আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল শেফের কাছে কোর্স করছি। আমি আজকে অনেকদিন যাবত এই লাইনে কাজ করতেছি, খাবার নিয়ে। আচ্ছা। কিন্তু আমি এতদিন হচ্ছে ভিতর থেকে কাজ করছি, কখনো আমি বাহিরে আসি নাই। তো এখন আমার মনে হয়েছে যে এখন একটু বাহিরে যাই, বাহিরে গিয়ে কাজ করি, দেখি কি করা যায়, ভালো কিছু করা যায় কিনা। এর জন্য হচ্ছে আমি একটা দোকান নিলাম। গতকালকে আমরা এটা কনফার্ম করছি। মিজান ভাই কাজ করতেছে, তো এই কারণে আমি মিজান ভাইকে আমার সাথে রাখতে চাই। ওনার দোয়া প্লাস আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি দোকানটা উদ্বোধন করতে চাই। যার জন্য মিজান ভাই সহ আপনাদের সবাইকে আমি দাওয়াত দিতে আসছি যে রবিবার দিন আমরা সন্ধ্যার দিকে দোকানটা উদ্বোধন করব। মিজান ভাই সহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আপনারা আমাকে দোয়া করবেন। আপনাদের সাপোর্ট এবং দোয়া ভালোবাসা নিয়ে আমি আমার দোকানটা এবং ব্যবসাটা শুরু করতে যাচ্ছি। আমি তো মূলত হচ্ছে ফাস্ট ফুড শেফ। আমি হচ্ছে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, হিন্দু, বাংলা এগুলা খাবার নিয়ে কাজ করি। এখন আমি ফাস্ট ফুড আইটেম উদ্বোধন করব। ওখানে আমার মোমো থাকবে, তারপর হচ্ছে ফাস্ট ফুডের যে পাস্তা, চাউমিন এগুলা থাকবে, বার্গার থাকবে। আর পাশাপাশি আমরা মিজান ভাইয়ের মতোই একটা মানবিক সেবা চালু করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা 100 টাকায় মুরগ পোলাও চালু করবো। 100 টাকা মুরগ পোলাও? জি। এটা কি আনলিমিটেড? হ্যাঁ, পোলাওটা আনলিমিটেড থাকবে আর রোস্ট 1 পিস থাকবে। আচ্ছা, ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। আচ্ছা, এগুলা কিন্তু আমি একটু বলে দেই, এই যে আনলিমিটেড কথাটা কিন্তু খাবারের জন্য কিন্তু মিজান ভাই কিন্তু বাংলাদেশে সৃষ্টি করছে কথাটা। হ্যাঁ, এই জন্য মিজান ভাইকে ফলো করে আসছি। যার জন্য এখন যেহেতু মিজান ভাই একটা মানব সেবা করতেছে, আমিও যেহেতু এটা চিন্তা করছি, সেহেতু মিজান ভাইকে সাথে নিয়ে করলে এটা ভালো হয় আমার মনে হয়েছে। এর জন্য আমি এখানে আসছি। আচ্ছা মিজান ভাই, আপনার এই উদ্যোগকে আপনি কিভাবে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো উদ্যোগ। এটা সবাই করতে পারবো না, মানুষ দিয়া করে আপনার চালান মিলাইতে পারবেন না, নিজের উপরে কষ্ট বেশি করতে হইবে। খালি মানুষ দিয়া করাইবেন, নিজে জমিদারের মতো চেহারা বইয়া থাকবেন, হরে দেখবেন যে 1 সপ্তাহ হরে চালান নাই। এই জন্য নিজেরটা নিজে করতে হইবে আগে। যেটা আপনার বেয়ার হইব, যেমন 2 জন কামলা রাখা 800 করে 1600 টিয়া হাজিরা দিতেন, ওই হাজিরার টিয়াটাই আপনার বেয়ার হইব। আপনি যদি দোয়ান দিয়ে মনে করেন যে আমি দোয়ান দিলেই বেসলে বেয়ার, এটা ভুল ধারণা। আমি নিজেই খাবার বানাই। এটাই আমিও ভাঙ্গেই কইছি। আপনি যদি মনে করেন লগে 2 জন লইয়া 4 জন লইয়া করবেন, তাহলে চালান ঠকে আইবেন না। আর এখানে বেয়ার হয়েছে 10 টিয়া, আপনি যেটা 100 টিয়া বেচবেন, এখানে আপনি 10 টিয়াও টিকবে না। মূলত এইসবে কিছুই থাকে না। 100 টাকার খাবার সেল করলে মূলত কিছুই থাকে না, কারণ যেই এটার পিছনে যে এফোর্ট দিতে হয়, যে শ্রম দিতে হয়, খাবারটা যে আরে না থাকলো কিন্তু বরকটটা ঠিকই থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি যদি বেয়ার না থাকে, বরকটটা থাকে, বরকট থাকলে না হয় আরেকদিন দেখবেন বেশি বেশি হয়ে যায়। তবে আমগো এনো আমার এনো বহুত মানুষ আইছে দোকানি স্পন্সার করানোর লে, আমি কিন্তু কেউরে এনো যাই না, কেউরে কথা দেই না। আমগো মা বাবার কারণে যেতে আমগো লগের দোয়ান আমনে, আমারও নতুন রাস্তায় দোয়ান আছে, এই উপলক্ষে আমি আপনার দ্বারা যামু। ঠিক আছে, আমরা সকাল 8টা বাজে যাবো রোববারে আল্লাহ বাসাইলে। আমার দোকান রেডি করে থুয়ে আপনি এনে যাবো। আপনি সহ যত ইউটিউবার ভাইয়ারা আছে সবার দাওয়াত হইলো, সবাই আসবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মিজান মতো এখানে প্রতিদিন মনে করেন 30, 40, 50 জনের ফ্রি খাবার। আপনি কোনো এরকম উদ্যোগ নেবেন কিনা? জি জি, আমি যেহেতু মানব সেবার চিন্তা ভাবনা আমার আগে থেকে ছিল, এখন যেহেতু আমি এই লাইনে কাজ শুরু করছি, তা আমিও চাই মানব সেবার মাধ্যমে আমি আমার উদ্যোগটা শুরু করতে। যার জন্য আমি আজকে মিজান ভাই কিন্তু শুরু করবেন। হ্যাঁ, মিজান ভাইকে দিয়ে শুরু করতে তাই চাচ্ছি, নাকি? কারণ বাংলাদেশে এটা একমাত্র দৃষ্টান্তমূলক মিজান ভাই স্থাপন করছে। আচ্ছা আচ্ছা, আমি মিজান ভাইয়ের মাধ্যমে আজকে আমার সামর্থ্য অনুযায়ী আমি 2500 টাকা মানে 25 জনের ফ্রি খাবারটা আজকে দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই আজকে শেষ না, এটা হচ্ছে আমার শুরু। আমি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি যদি এখানে এই আগারগাঁওতে কাজ করতে পারি, আমি নিয়মিত রেগুলার চেষ্টা করব মিজান ভাইয়ের এখানেও দেওয়া এবং আমার দোকানেও যাতে আমি মানুষকে এভাবে ফ্রি খাবার সেবাটা চালু করতে পারি, সেটা আমি চেষ্টা করব। আমার দোকানও দেওয়ানোর দরকার নাই, আমার দোকানও আমি আছি, আরো দেশের মানুষ আছে। আমরা হারলে 10 জন 20 জন অন্তত না হারেন, অন্তত ডেলি 8 জনের খাবিয়ে দিয়েন। আমি এটা চেষ্টা 8 করব। জন কোনটা আমি কই, দোকানদারি করতে বইলে কাগজপত্র টোকাই না, ওই ভিক্ষুক অসহায় যারা আছে ওই 5-6টা লোক আইলেই খাবেলে আপনার সামর্থ্য কম। আবার যে সিমকে আপনি বড় চালান হুঞ্জি হেসুম বেশি করে খাবেন, আমাকে এনো না দিয়ে আপনি হ্যাঁ 7 জন করে আমি খাবেন। চেষ্টা করব, আমার যেতে ইচ্ছা আছে, আপনি দোয়া করেন। মিজান ভাই, ভাই হুঁচি স্টার্ট করলাম। মিজান ভাই আজকে উনি আপনার কাছে 25 জন লোককে ফ্রি খাওয়াবে। উনি 2500 টাকা নিয়ে আসছে। তো এটা অসহায় দুস্থ মানুষকে আপনি খাওয়াবেন। এটা উনি মানবতার কাজটা আপনাকে দিয়ে শুরু করলো আজকে। হ্যাঁ, দোয়া করবেন, আচ্ছা, আপনাদের দোয়া নিয়ে তাহলে
তাহলে আগামী রবিবার সন্ধ্যা 7:30 থেকে 8টার দিকে আমরা যত ইউটিউবার আছি মিজান ভাইকে সাথে নিয়ে সবাই আমার দোকানে আমরা উপস্থিত আগারগা থাকবেন। পরিসংখ্যান ভবনের আপুর দোকানে থাকবো, আমরা সেই দোকান উদ্বোধন করে দেব। আর ইউটিউবাররা যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, সবাই মিলে আমরা মিজান ভাইয়ের সাথে যাব। আমরা যাই কিন্তু আপুর দোকানে কিন্তু একটু নাস্তা করে আসবো, হ্যাঁ। ঠিক আছে? তো এই আপুর জন্য দোয়া করবেন, যেহেতু উনি একজন ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল একজন শেফ, উনার যাতে ব্যবসা শুরু থেকে যাতে ভালোর দিকে যায়। আরে ভাই এত মানুষের যে দাবাত দেন সালাম তো আর একদিনই শেষ হয়ে যাবে ইউটিউবারে তো আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মনটা বড় আছে, করতে ভাই পারবো আপনার মতো কলিজা, ভাই আপনার মতো কলিজা, বুঝছেন? আল্লাহ দেখছেন কোনো কিছু ভয় পায় না। কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আচ্ছা রেডি করে রাখেন আল্লাহ গিয়া সব ভরসা। খেয়ালাম আমরা আগে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচাইলে ইচ্ছা